আজকে আলোচনা করব জামাই ষষ্ঠীর ভূত পৌরাণিক কাহিনী, আর সঙ্গে থাকবে জামাই ষষ্ঠীর দিন ও তারিখ। চলো শুরু করি আজকের কাহিনী। জামাই ষষ্ঠীর ভূত এক পৌরাণিক কমেডি হরর কাহিনী। রঘুনাথপুর নদীঘেরা একটা পুরনো গ্রাম, যেখানে জামাই ষষ্ঠী পালন করা হয় রাজকীয়ভাবে। একবার কেউ জামাই হয়ে এলে যেন রাজা। শাশুড়ির আদর, পায়েস, মাছ মাংসর বাহার, নতুন ধুতি পাঞ্জাবি সবই থাকে। সেই গ্রামেই আসে গোপাল, সদ্য বিবাহিত শহরের বোকাসোজা জামাই। লোকালয়ে সে একটু লোভী বলেই পরিচিত। ভালো খাবার দাবারের জন্য অনেক কিছুই করতে রাজি। শাশুড়ি মা তো আনন্দে আত্মহারা। গোপালকে আজ এমন খাওয়াবে যাতে সে বারবার আসতে চায়। কিন্তু সন্ধ্যায় খুবড়ি চুল্লিতে ভাজা মাছের গন্ধের মাঝে গ্রামের বৃদ্ধা হরিচরণ দাদা একটা সাবধান বাণী দেয়, ঘাটে যাস না গোপাল, জামাই ষষ্ঠীর রাতে ওখানে ও আসে। এইসব বিশ্বাস করে না, সে ভাবে এইসব গায়ের বাজে গল্প। কিন্তু তখন শোনে পিছনের ঘাটে একটা রূপালী মাছ পাওয়া যায়, যেটা খেলে নাকি 10 রকমের স্বাদ একসাথে পাওয়া যায়। রাতে সবাই ঘুমিয়ে গেলে সে হারিকেন হাতে ওখানে যায়। কুয়াশার মধ্যে নদীর পাশে দাঁড়িয়ে সে জাল ফেলতে যায়। ঠিক তখনই একটা মিষ্টি কণ্ঠস্বর, এই যে জামাইবাবু, একা একা কোথায়? পেছনে ফিরে সে দেখে এক লম্বা চুলের মেয়ে লাল পাড় শাড়ি পরে দাঁড়িয়ে আছে, গাল ভরা হাসি, চোখে যেন আগুনের ঝিলিক। তার নাম ভূতনাই। ভূতনাই আসলে এক অপ্সরা, যাকে শাস্তি দেওয়া হয়েছিল স্বর্গ থেকে লোভী পুরুষদের পরীক্ষা করে তাদের আত্মা আটকে রাখার জন্য। প্রতি বছর জামাই ষষ্ঠীর রাতে সে আসে নতুন জামাইদের খুঁজতে। গোপালকে সে প্রলোভন দেখায়, তুমি চাইলে আমি তোমাকে এমন মাছ এনে দেব যা খেয়ে মানুষ অমর হয়ে যায়। শুধু একটা কথা মানতে হবে, আমার সঙ্গে ঘাট পেরিয়ে ওই বনটায় আসতে হবে। গোপাল হাঁটতে হাঁটতে বুঝতে পারে জায়গাটা আর গ্রাম না, চারপাশ অদ্ভুত। গাছের ছায়াগুলো মানুষের মতো, মাছ উড়ে বেড়াচ্ছে, আর সময় যেন থেমে আছে। হঠাৎ সে হরিচরণের কথাগুলো মনে করে। সে থেমে যায়। ভূতনাই বলে, তুমি ফিরতে পারবে না গোপাল, তুমি যেমন লোভ করেছিলে তেমন অনেকেই করেছে, তারা আজও এই জগতে বন্দী। কিন্তু গোপাল চোখ বন্ধ করে বলে, শোনো, আমি বুঝে গেছি, আমি ভুল করেছিলাম, কিন্তু আমি তোমার সঙ্গে যাব না। আমার জন্য পায়েস রান্না করছে আমার শাশুড়ি, তার মুখ চেয়ে আমি ফিরবো। তারপর ভূতনাই কেঁদে ওঠে, চোখ থেকে আগুনের জল গড়িয়ে পড়ে। সে বলে, তুমি প্রথম জামাই যে লোভ না করে ভালোবাসার কথা বললে, আমি মুক্তি পেলাম। তার দেহ ধীরে ধীরে মিলিয়ে যায় বাতাসে। গোপাল ফিরে আসে, রাতের কুয়াশা কেটে ভোর হচ্ছে। সবাই তাকে মৃত ভেবে কান্নাকাটি করছিল। হরিচরণ বলে, এই ছেলে ভূতের বাঁধন ভেঙে ফিরেছে। সবাই খুব খুশি, আবার পায়েসের হাঁড়ি চড়ে। গোপাল হাসছে, গল্প করছে। কিন্তু গল্পের শেষ দৃশ্যে দেখা যায় গোপাল হাঁটছে আর তার পায়ের ছায়া নেই। পেছনে নদীর ঘাটে হঠাৎ একটা কুয়াশা জমে উঠেছে, আর কানে ভেসে আসছে সেই কণ্ঠস্বর, জামাইবাবু, এবার আমি তোমার শাশুড়ি রাঁধা মাছ খেতে আসবো। গোপাল হাঁটছে ধীরে ধীরে, আলো আঁধারিতে তার ছায়া পড়ছে না, কেউ সেটা খেয়াল করে না। হঠাৎ একটা শিশু বলে ওঠে, মা, ও কাকার পায়ে তো ছায়া নেই। সবাই চুপচাপ, বাতাস থেমে যায়। গোপাল পেছন ফিরে তাকায়, তার মুখে এক অলৌকিক শান্ত হাসি। নদীর দিকে হেঁটে যেতে যেতে সে একবার ফিসফিস করে বলে ওঠে, এই পৃথিবীতে কেউ কারোর জন্য পুরোপুরি ফেরে না। দূরে কোথাও শাঁখ বাজে, পাখি ডানা ঝাপটায়, আর নদীর ঘাটে আবার ভেসে ওঠে সেই রহস্যময়ী হাসি। শেষ নয়, এই তো শুরু। বন্ধুরা, 2025 সালের জামাই ষষ্ঠীর তারিখ ও সময়। 2025 সালের জামাই ষষ্ঠীর তারিখ ও দিনটি হলো ইংরেজিতে 1 জুন রবিবার, আর বাংলাতে জামাই ষষ্ঠীর তারিখ ও দিনটি হলো 1432 17 জ্যৈষ্ঠ রবিবার। এটাই হলো জামাই ষষ্ঠীর তারিখ ও সময়। আর হ্যাঁ বন্ধুরা, গল্পটি যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। আবার দেখা হবে পরবর্তী ভিডিওটিতে। ততক্ষণের জন্য আমাদের সঙ্গে থাকুন, সুস্থ থাকুন। পুরো ভিডিওটি দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ।